ঘরের স্ত্রী, ঘরের মানুষরা সবচেয়ে ভালো বলতে পারবে মানুষটি কেমন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী কেমন ছিলেন এটা জানার জন্য আমাদের মাঝে অনেক মানুষ আমরা এমন আছি, আমাদের ঘরের চরিত্র এক, বাইরের চরিত্র আরেক, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী যদি মারা যায় আর তার স্ত্রী যদি বলে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, এটা শুধু মুখের বলা নয়, এটা সে নিজের থেকেই বলবে। মুখ দিয়ে বলে দিলে আল্লাহ বুঝেন, ঠিক কিনা বলেন? কোন স্ত্রী যদি একথা বলতে পারে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী মারা গেলে পরে তার স্বামী যদি বলে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, তাহলে ওই স্ত্রীও আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা এসে বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিনুন আম্মাজান, আপনি বলুন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? সম্মানিত ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের কথার প্রতি উত্তরে তিনি সূরাতুল মুমিনুন এই সূরাটি বের করলেন এবং কদ আফলাহাল মুমিনুন থেকে ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন 10টি আয়াত তেলাওয়াত করলেন। সূরা মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করে সাহাবীদের কথার উত্তর দিলেন। এই 10টি আয়াত হলো বিশ্ব নবীর জীবনের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10টি আয়াত, এই আয়াতগুলোই বিশ্ব নবীর সারা জীবনের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মুমিনুন, ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাটি মাক্কি সূরা। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন বিশ্ব নবীর উপরে এই সূরাটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে সফলতার মানদণ্ড হলো আমার কয়টা বাড়ি আছে, আপনার কয়টা বাড়ি আছে, আমি কত বিঘি সম্পত্তির মালিক, আপনি কয় বিঘি সম্পত্তির মালিক, আমি কত উচ্চ পদস্থ কর্মকর্তা হলাম, আপনি কত বড় অফিসার হলেন। এই সকল বিষয় দিয়ে, টাকা সম্পদ দিয়ে আমরা সফলতার মানদণ্ড তৈরি করেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন তা করেননি, আল্লাহ তা করেননি। আল্লাহর কাছে মানদণ্ড হলো তাকওয়ার ভিত্তিতে পরকালে কে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পেরেছে, সেই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীর উপরে মক্কি জীবনীতে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন গরিব মানুষেরা বেশি। এখনো দেখবেন ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসতেছে যারা গরিব, তারাই, ঠিক কিনা বলেন? ইসলামের অনুসারী তারাই যারা গরিব, ক্ষুধার যন্ত্রণা আছে, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, রোদ হলে পরে গরমে শরীর থেকে ঘাম ঝরতেছে, শীত হলে পরে গায়ে দেওয়ার মতো সুন্দর একটা পোশাক থাকে না, এই শ্রেণীর মানুষেরাই বেশি ইসলাম প্রিয় হচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উপরে যখন এই আয়াতটি নাজিল হয়, গরিব সাহাবীরা এসে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হচ্ছে, গরিব মানুষেরা এসে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হচ্ছে। যাদেরও বা কিছু আছে, হাত রেখে মুসলমান হয়েছে, জান্নাত পাওয়ার আশায় সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি? হযরতে খাদিজা, ঠিক আছে? কত বড় ধনাঢ্য মহিলা ছিলেন তিনি, সমস্ত সম্পদ বিশ্বনবীর হাতে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যেখান যা যে পরিমাণ খরচ করতে ইচ্ছা করে আপনি করবেন, কোনোদিন আমাকে কৈফিয়ত দিতে হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
যারা মুসলমান হচ্ছে, কোরআনের বর্ণনা, আমি তোমাদের জান আর তোমাদের মালকে ক্রয় করেছি কিসের বিনিময়? জান্নাতের বিনিময়ে। সাহাবেরা জান দেওয়ার জন্য প্রস্তুত, সব মাল বিশ্বনবীর হাতে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খরচ করেন। আল্লাহ নবী মসজিদ নববীর সামনে চাদর বিছিয়ে দিয়েছেন, সমস্ত সাহাবী নিজ নিজ সামর্থ্য মতো চাদর মোবারকের উপরে রেখেছেন। উহুদের যুদ্ধ শুরু হবে, সুবহানাল্লাহ। যার যা আছে দাও। যুদ্ধ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, উসমান, কি পরিমাণ সম্পদ তুমি নিয়ে এসেছো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল তার অর্ধেক আপনার চাদরের উপরে দিয়ে দিয়েছি। আলী, কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? যা ছিল তার অর্ধেক। উমর, কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? যা ছিল তার অর্ধেক। সুবহানাল্লাহ। আবু বকর, কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি, যা ছিল সব আপনার চাদরের উপরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জান দেওয়ার জন্য প্রস্তুত, উহুদের ময়দানে যাব, আর মাল যা ছিল আপনার চাদরের উপরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, তার কোনো চিন্তা নেই। কাফেরেরা নাক ছিটকায়, মুসলমান হয়েছিস, খাইতে পাস না, কি জন্য মুসলমান হয়েছিস? ভালো একটা ঘর নাই, বাড়ি নাই, কি বলেন? ভালো একটা পোশাক পরতে পারিস না, মুসলমান হয়েছে, নাক ছিটকায়। উমরের যা ছিল সব গেছে গা, কাফেরেরা শুধু হাসে। আবু বকরের যা ছিল সব শেষ, কাফের মুশরিকরা হাসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুহাম্মাদের হাতে হাত রেখে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শোনো, আরবের মুশরিকরা কি বলেছে, আরবের কাফেররা কি বলতেছে সেটা বড় কথা নয়, বরং আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি। ক্বাদ আফলাহাল মুমিনুন। মুহাম্মাদের হাতে হাত রেখে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, তারাই সফল কাম হয়ে গিয়েছে। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজ আপনি পৃথিবীর মানচিত্রের দিকে যদি তাকান, তাহলে মুসলমান নিধন, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্রে কাফের বেঈমানরা লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে মুসলমানদের কিভাবে নিঃশেষ করা যায়, যারা কোরআনের আন্দোলন করবে তাদেরকে কিভাবে ক্ষান্ত করা যায়, যারা ইসলামের আওয়াজ তুলবে তাদেরকে কিভাবে নিস্তব্ধ করা যায়। অমুসলিম যারা আছে, এই একটি জায়গায় সবাই এক প্ল্যাটফর্মে এসে হাতের সাথে হাত মিলিয়ে তারা ঐক্যবদ্ধ পোষণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা ইসলামের কথা বলতেছে, যারা ইসলামের সুশীতল ছায়াতলে মুসলমানদেরকে, মানুষদেরকে আহ্বান করতেছে, সারা পৃথিবী ব্যাপী তাদের উপরে নির্যাতন নিপীড়ন চলমান রয়েছে, ঠিক না বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখান থেকে মনে মনে ভাবতেছি ইসলামের কথা বললে আমরা মার খাই, ইসলামের কথা বলে জীবন দিয়ে দিল, ওর স্ত্রীর কি হবে, ওর মায়ের কি হবে, ওর পরিবার পরিজনের কি হবে, ঠিক কিনা বলেন? লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পরিবারটা অসহায় হয়ে গেল। আমরা এ ধরনের চিন্তা ভাবনা করি, কিন্তু আল্লাহ বললেন না, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের মক্কি জীবনের, বিশ্বনবীর মক্কি জীবনের মিডিল পর্যায়ে যখন মুসলমানদের উপরে খুব নির্যাতন চলতেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন কাফের মুশরিকরা মুসলমানদেরকে দেখলে পরে নাক ছিটকাচ্ছে, মুসলমানকে দেখলে পরে খিলখিলিয়ে হাসতেছে, মুসলমানদের অসহায়ত্ব দেখে, তাদের করুণ অবস্থা দেখে তারা আনন্দে উল্লাস করতেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করছেন। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা সফলতার যে মানদণ্ড তৈরি করেছো, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, মূলত এগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হলো দুনিয়ার জীবন থাকতে আমরা আখিরাতে জাহান